কবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলবে ময়মনসিংহ? এতদিন সেই সুযোগ আসেনি, কিন্তু এবার যখন আসলো তখন সেই সুযোগ হেলায় হারাতে বসেছে বাংলাদেশের মধ্যাঞ্চলীয় এই শহর। 2015 সালে বাংলাদেশের প্রথম বিভাগীয় শহরের মর্যাদা পায় ময়মনসিংহ। সেই থেকেই এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি একটা বিপিএল দল, কিন্তু নানান কারণে সেই সুযোগ এতদিন হয়ে ওঠেনি। তবে 2025 সালটা যেন ময়মনসিংহের ক্রিকেটের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল প্রথম দফায় দায়িত্ব নেয়ার পর চলতি বছরের 9 অগাস্ট প্রথমবারের মতো জাতীয় লিগ এনসিএলে ময়মনসিংহকে যুক্ত করার সিদ্ধান্ত আসে। বিসিবির এমন সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়ে সাধুবাদ জানিয়েছিল ময়মনসিংহবাসী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গেল 11 অক্টোবর বিসিবির তরফ থেকে আরও একটা সুখবর পেয়েছে ময়মনসিংহ। সেদিন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করেছে বিসিবি। 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রি করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ বিপিএলের 12তম আসর থেকে 16তম আসর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পাবে মালিকানা নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলো। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে 11 অক্টোবর সন্ধ্যায় আগামী 5 আসরের জন্য সম্ভাব্য 10টি অঞ্চলের রূপরেখা জানিয়েছিল বিসিবি, যেখানে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটের নামে ফ্র্যাঞ্চাইজি চাওয়া হয়েছে। বিপিএলের কোনো না কোনো আসরে অন্তত একবার করে হলেও অংশ নিয়েছে এই 8 দল। এছাড়াও প্রথমবারের মতো সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজির তালিকায় যুক্ত হয়েছে নোয়াখালী এবং ময়মনসিংহের নাম। আর এতেই আশার সঞ্চার হয়েছে 2026 বিপিএলে হয়তো দেখা যেতে পারে ময়মনসিংহকে। বিসিবির এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রকাশের কেবল 3 দিন পার হতে চলেছে, কিন্তু এখনই যেন ময়মনসিংহবাসীর বিপিএল দল দেখার তীব্র আকাঙ্ক্ষা উবে যেতে শুরু করেছে। জানা গেছে বিপিএলে দল নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখিয়েছে প্রায় 8 থেকে 10টি প্রতিষ্ঠান। তবে সেখানে ময়মনসিংহের হয়ে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখায়নি কেউই। বিভিন্ন সূত্রের মাধ্যমে অন্তত এমনটাই জানা গেছে। এমনকি ময়মনসিংহের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কোনো সুখবর দিতে পারেননি। 2026 বিপিএলের জন্য কমপক্ষে 5টি ফ্র্যাঞ্চাইজি চায় বিসিবি। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, ভাবমূর্তি ও টুর্নামেন্টের দীর্ঘমেয়াদী ভাবনার সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে মালিকানা চূড়ান্ত করবে তারা। গেল বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে যেসব সমস্যা হয়েছিল তা এড়াতে এবার কঠোর অবস্থানে বিসিবি। ফাইন্যান্সিয়াল দিক ঠিক না থাকলে কিংবা ম্যানেজমেন্ট দুর্বল হলে বড় প্রতিষ্ঠান হলেও ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে বিসিবি। ফাইন্যান্স আর ক্রিকেট ম্যানেজমেন্ট দুটোই এবার কঠোরভাবে যাচাই করবে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।